আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বেগুন ভাজি করতে চলে এসেছি। বেগুন ভাজি কম বেশি আমাদের সবারই তো অনেক পছন্দ। তো সমস্যাটা হচ্ছে বেগুনের তেল অনেক আটকায় ভাজি করার সময়, তো যার জন্য খেতে আমরা অনেকেই ভয় পাই। অতিরিক্ত তেল তো আর খাওয়া যায় না ভাতের সাথে। আজকে আমি এই টিপসটাই শেয়ার করব। বেগুন ভাজি করব, টেস্ট হবে অনেক বেশি, মজা হবে, কিন্তু তেল খুব কম আটকাবে। তেল একবারেই বলবো না যে আটকাবেই না, কিন্তু খুবই কম আটকাবে। তো আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন এবং খুবই সারপ্রাইজড হবেন। যারা এই টেকনিকটা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের অনেক উপকারে আসবে। ছোট এই টিপসটা যদি সবাই ফলো করেন, যারা মনে করেন ফলো করবেন, তারা যদি করেন, আশা করি একদম 100% সাকসেস পাবেন এবং বেগুন ভাজি নিয়ে আর কোনো টেনশনই থাকবে না যে অতিরিক্ত তেল আটকাবে অথবা তাওয়ার মধ্যে আটকায় যাবে, উঠানো যায় না, একদম লেগে যায়, ওইরকম কিছুই হবে না। এই যে আমি ভাজতেছি, এটা কিন্তু দেওয়ার সাথে সাথেই তেলের উপরে ভেসে ওঠে। তেলের এটা একদম প্যানের গায়ের মধ্যে লেগে যায় না। প্রথমে তাহলে আমি টিপসটা বলি, ডিটেলসে বলি। প্রথমে আমি বেগুনটা কেটে তারপরে ধুয়ে নিব, ধুয়ে পানিটা ঝরিয়ে নিব, লবণ দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব, দিয়ে ভালো করে প্রত্যেকটা বেগুনের সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো। এইভাবে বেগুনটা মাখিয়ে রাখার পরে দেখা যাবে বেগুন থেকে এক্সট্রা পানিটা বের হয়ে আসবে। প্রথমে চুলার টেম্পারেচার থাকবে মিডিয়াম টু হাই, দেন আমি মিডিয়াম করে দিব। আর তেলটা যখন ভালো করে গরম হবে তখনই কিন্তু বেগুনটা তেলের মধ্যে দিতে হবে। আসলে মেইন কথা হচ্ছে ভাজার আগে 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে, এটাই আসল কথা।